ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট বক্সে একটু বলে যেও, আমিও খুব খুশি হব। তোমরা কোথা দিয়ে ভিডিও দেখছো কমেন্টগুলো দেখলে। আর এ দেখো রোজগারের মতন আমি কিন্তু আজকেরও রান্না দিয়ে শুরু করে দিয়েছি। আর এটা করছি আজকে সকালবেলায় প্রথমেই শুরু করে দিয়েছি ভাত ভাজা। তো পেঁয়াজ আলু আর ডিম দিয়ে লঙ্কা দিয়ে ভাতটা ভাজা করে নিচ্ছি। কেন যেন আজকে আমার একটু শরীরটাও খারাপ। এবার যদি ওই ঠান্ডা ভাতটা খাই না, মানে গলার একটু প্রবলেম হচ্ছে। তো যদি এই ঠান্ডা ভাত খাই তা গলার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তা কী করব, ভাতটা তো ফেলে দেওয়া যায় না। মানে এত কষ্ট করে জিনিস ইনকাম করে বাজার করে রান্না করে তারপরে যদি জিনিস ফেলে দিতে হয় খুবই গায়ে লাগে। তো ভাত ভাজাটা করে নিচ্ছি। আমি ওই ভাত ভাজাটা গরমটা খেয়ে নেবো। আর এইদিকে ছেলেরও দাঁতের অবস্থা ভালো না, ওর জন্য দেখো ভাত হচ্ছে। সেই ভাত তুলে ফ্যান সমেত তুলে একটু ডাল সিদ্ধ দিয়েছি, ওর মধ্যে কিছুটা আলু কুচানো দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচানো দিয়েছি, দিয়ে পুরো গলিয়ে ওর ভাতটা সিদ্ধ করব, যাতে ও একটু গিলে খেতে পারে। একসাথে যে এতভাবে বিপদে পড়ে গেছি না, কি বলবো, মানে সবারই কিছু না কিছু একটা সমস্যাই চলছে। কিছুতেই পেরে উঠতে পারছি না যে কিভাবে সুস্থ হব, কিভাবে সুস্থ হয়ে থাকবো। মাত্র বরমশাই সুস্থ আছে, তাও তো বৃষ্টিতে ভিজে ওরও ঠান্ডা লেগে গেছে। তো ওরও গলাটা ব্যথা হয়নি, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা। আর বন্ধুরা আজকে এই ভিডিওটা কিন্তু অনেক দিনের ভিডিও, আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি দেখে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমরা একটু প্লিজ একটু মানিয়ে নিও, সবাই মানিয়ে নিয়ে একটু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকে ভিডিওতে একটা বিড়াল নিয়ে ভিডিওটা করছি। তো দেখো ওরও কতটা বিপদের মধ্যে পড়েছে। তো ওর বিপদ থেকেই উদ্ধারটা করার জন্য ভিডিওটা আজকে ভাবছিলাম যে করব না, তাও না আনছি কি না থাক, ছোট্ট একটা ভিডিও। দেখো আমি টেনে কিন্তু একটু বড় করেছি, নাহলে গল্পগুলো কথাগুলো না বললে তোমরা বুঝতে পারবে না। আর শরীরটা খারাপ হলে না ইচ্ছাও করে না ভিডিও করতে। আর এদিকে রান্না হচ্ছে ডাল করব, ভাত করব। আর এই মাছটা টমেটো লঙ্কা বাটার দিয়ে, যে আমি রসুন বাটা দিয়ে মাছটা করি সেটাই করব। আর সেরকম কিছু রান্না করব না, বললাম না শরীরটা অতটা ভালো না। শরীর যদি ভালো থাকে না সব কিছুই ভালো লাগে, বসে অনেক কিছুই রান্না করতে ইচ্ছা করে। কিন্তু শরীরটা যখন অস্থির হয়ে যায় না, শরীরটা খারাপ হয়, তখন না রান্নাঘরে তো যাবার দূরের কথা। আর এই দেখো রান্না করতে দেখো আমার ঘাম বসে কীভাবে, দেখছো আমার গলা ব্যথা হবে না কেন, প্রচণ্ড পরিমাণে গলাটা ঘামে, তো দেখতেই পাচ্ছ। আর কথাটা কিন্তু আমি ভয়েসটা দিতেই পাচ্ছি না তখন, ওর জন্য আমি ভিডিওটা অনেকটা দেরি করে দিয়েছি। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে ডাল করব, সেটাই আমি ভুলে গেছিলাম। মাছের মাথা দিয়ে মুসুরির ডাল মনে হয় ওটা, না মুগ ডাল, সরি মুগ ডালই করেছিলাম। তা এতে না পেঁয়াজ রসুন দিইনি কিন্তু বন্ধুরা, কি দিয়েছি বলো তো, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর তেজপাতা এই ফোড়ন দিয়েই। আর মাথাটা ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এসে আবার ভেঙে চুরে মাথাগুলো। আর এদিকে দেখো ছেলে স্কুলে যাবে, পরীক্ষা চলছে, পরীক্ষা তো দিতে হবে, শরীরটা খারাপ হলেও সেটা তো করে যেতেই হবে। তাও ভাতটা দেখো সিদ্ধ হওয়ার পরে আবার আমি ভালো করে গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ও না বেশি খেতে পারিনি, অল্প একটু খেয়ে চলে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছে ওই কারণে। আর এদিকে তারপরে দেখো বরকে খেতে দিয়ে দিচ্ছি, ও খেয়ে চলে যাবে। আর সারাদিন আর ভিডিও সেরকম করিনি, জানো তো, বললাম না শরীরটা ভালো থাকলে সবই ভালো লাগে। আর এই যে মাছটা দেখো এইভাবেই করে নিয়েছি, পুরো শুকনো আজকে। আর কালকে রাত্রে পাশের ঘরে দিদি ডাল দিয়েছিল, লাউ ডাল, আমার শরীরটা এতই খারাপ লাগছিল, তা দিদি বলে কি থাক আমি করবো কানে। আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, তো দিদিদের ঘরে মাছের মাথা দিয়ে ডালও দিয়েছিলাম, মাছও দিয়েছিলাম। সবাই মিলেমিশে খাওয়া, একটুখানি জিনিস হলেও না সবাই মিলে একসাথে যদি খাওয়া হয় তো খুবই ভালো লাগে। আবার দিদি আবার দেখো ঝিঙে আলু দিয়ে মাছ করেছে, আমি কালকের খেতে পারিনি, যে এইটা যেদিনের ভিডিও তার আগের দিন আমি মাছ করেছিলাম না, বৃষ্টির জলের জন্য আমি খেতে পারিনি, পুরো ভেসে গেছিলো মাছ বাকি তরকারি। তার দিদি আবার ঝিঙে আলু দিয়ে রান্না করেছে, তো বলে কে নাও আমি রান্না করেছি তুমি খেয়ে দেখো। আর এই যে লাউর খোসা ভাজা করেছিল সেও দিয়েছে,
কত রকমের আইটেম হয়ে গেল দেখো খাওয়া। আর এই যে ভাত ভাজা, আমার জন্য ভাত ভেজেছিলাম। তো বন্ধুরা আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও, তো তোমরা সবাই একটু ফুল ওয়াশ করে দেখো। আর এদিকে বিড়ালের কাণ্ড দেখো। বাড়ি কোথায় তো? এদিকে আয়, এদিকে আয়, বাইরে আয়, আয় এদিকে আয়, আয় এদিকে আয়, আয় এদিকে আয়, চলে আয়, চলে আয়, বাইরে চলে আয়, ওই ধারা পড়ে যাবি, চলে আয় এদিকে, আয় এদিকে আয়, এদিকে আয়, আরে এদিকে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, আয় চলে আয়, নেমে আয়, আয় নেমে আয়, ম্যাও ম্যাও পরে করবি, নেমে আয়, ঈশান, এই ঈশান, ঈশান রে, ও ঈশান। তো দেখতেই পাচ্ছ বিড়ালটা এমন জায়গায় একটা পোষা আছে, ওর যদি ওখান দিয়ে যদি নিচের দিকে পড়ে যায় না, ও আর বেরাতে পারবে না। যে কি যে কতটা বিপদে পড়বে ও, তার জন্য ওকে বলছি বেরিয়ে আসতে, তো দেখো ও কথাই শুনছে না। তার মাঝখানে একবার বেরিয়ে এসেছিল, এসে আবার কি করেছে জানো, ভয়তে সে ভিতরে আবার ঢুকে যাচ্ছে। ভিতরে ঢুকে গেলে ও বেরাবে কি করে বলো দিন? না বেরাতে পারলে তো ওখানে মানে মারা যাবে ও। আর ওই সাইডে না ঘুড়ির সুতো ফেলানো আছে জানো তো। আর ওই ঘুড়ির সুতো যদি বাইচার যদি ওর গলায় ফলায় আটকে যায় তো বড় বিপদ হয়ে যাবে। তার জন্য ছেলেও ও এ করে করে ওরে বার করলো। আর চোখগুলো দেখো জল জল করছে, কিন্তু একটু বাচ্চা জানো তো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, যদি ভালো লাগে তা